ডিয়ার ভিউয়ার্স, একটি দেশ জাতীয়ভাবে শক্তিশালী কিনা তা সে দেশের প্রত্যেকটি নাগরিকের, দায়িত্ববান কর্মকর্তাদের এবং দায়িত্বশীল রাজনীতিকের জানা একান্ত প্রয়োজন এবং সে অনুযায়ী রাষ্ট্রীয় কথাবার্তা বলা, পরিকল্পনা গ্রহণ করা ও বাস্তবায়ন করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যবস্থাপনা করা প্রয়োজন। আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অবস্থান না জেনে যদি কেউ কথা বলে কিংবা কাজ করে তাহলে দেশের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। আসুন তাহলে আমরা জেনে নেই কোন কোন বিষয়ে ভালো অবস্থান তৈরি হলে একটি দেশ জাতীয়ভাবে শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারে। 1 নম্বরে, দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থান থাকতেই হবে। দ্বিতীয়ত, প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধি থাকতে হবে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং কাঁচামালে প্রাচুর্যতা থাকতে হবে। পর্যাপ্ত শিল্প কারখানা থাকতে হবে। উপযুক্ত সামরিক সক্ষমতা থাকতে হবে, তাকে ইংরেজিতে বলা হয় মিলিটারি প্রিপেয়ার্ডনেস। জনসংখ্যা থাকতে হবে এবং সেটা জনশক্তি হতে হবে। উন্নত জাতীয় চরিত্র থাকতে হবে এবং উন্নত জাতীয় মনোবল থাকতে হবে, অর্থাৎ জাতিগতভাবে রাষ্ট্রটিকে শক্তিশালী হতে হবে মোরালি। দক্ষতা সম্পন্ন অথবা দক্ষ সরকার ব্যবস্থা থাকতে হবে এবং সরকার ব্যবস্থায় যারা অন্তর্ভুক্ত থাকবেন তারা সকলেই প্রফেশনাল হবেন, দক্ষ হবেন, শিক্ষিত হবেন এবং সফল কূটনৈতিক অবস্থান নিশ্চিত করতে হবে। অর্থাৎ কূটনীতির সঙ্গে যারা জড়িত থাকে একটি দেশের তাদেরকে প্রফেশনাল হতে হবে, দেশপ্রেমিক হতে হবে এবং কূটনীতি সম্পর্কে সম্যক ধারণা তাদের থাকতে হবে। এই সব বিষয়ে যদি একটি দেশ স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে সেই দেশটি আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয়ভাবে একটি শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারে। আসুন তাহলে আমরা আমাদের দেশের অবস্থানের বিষয়ে চিন্তা করি এবং এই সমস্ত জায়গার যেখানে যেখানে আমাদের দুর্বলতা আছে সেখানে সেখানে আমরা কাজ করার জন্য আত্মনিয়োগ করি। সবাইকে ধন্যবাদ।